হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি, খুবই ভালো আছে। আর এখন যাচ্ছি একটু ঘুরতে বলতে একটু ভিডিও বানাবো। খেয়ে দিয়ে তো কাজ নেই। আর দেখো আজকে চুলটাকে ছুটি করে দিচ্ছি, কত সুন্দর লাগছে। আর গন্ধটাও সেই সিল্কি শাইন মেখে নিয়েছি, কত সুন্দর লাগছে গন্ধ। এই যে ঘর থেকে বেরিয়ে গেলাম, ঘর দুয়ার চাবি দিয়ে দিয়েছি আর বেরিয়ে গেছি। আর এখন দেখো ভর দুপুরের মতন রোদ, মানে 4:30 5টা বাজতে যাচ্ছে, এখনও পর্যন্ত রোদ। জলটা ছিল খুব ভালো ছিল, কিন্তু এই যে আমাদের পিছনে হসপিটালটা, আর আমরা যাচ্ছি এখন অনেকটা বেরিয়ে গেছি, একটু ঘুরু করবো আর একটু তোমাদেরকে দেখাবো চারদিকটা। অবধি দেখবে, আর যারা আমার ভিডিওটা শেষ অবধি সাবস্ক্রাইব করবে আর লাইক দিবে অবশ্যই, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। কমেন্ট করলে না আমরা ছোটো মানে ক্রিয়েটাররা এত খুশি হয়ে যায় না, তো কমেন্ট বক্সগুলো দেখে মানে কি বলবো, অসাধারণ আমাদের লাগে। আর যে আমরা এখন অনেকটা চলে আসছি, আর আমরা একটা মানে প্রতিদিন একটা জায়গায় আসলে তোমাদেরও ভালো লাগে না, আমারও ভালো লাগে না, তাই একটু অন্য জায়গায় আজকে যাব, অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকে। আর আমাদের জানো তো আমরা এরকমই ব্লগ করি দিন, মানে ঘরের আর কি কন্টেন্ট করি, ঘরের বাইরের। আর এই আমার ক্যামেরাম্যান সবদিন আমার সাথে থেকে আমার ভিডিও করে দেয়, আর করে দেয়, সব করে দেয়। একে দেখো হাসছে মুচু ওর কথা নিয়ে বলছিলাম। আর আজ এই জায়গাটা অনেক খালি লাগছে, কেন না ডিউটি এধারে হচ্ছে না, অন্যদিকে ডিউটি হচ্ছে, তার জন্য খালি লাগছে। আর ডিউটির লোকগুলাও দেখা হবে, ঘোরাও হবে, তোমাদের ভিডিও দেখানো হয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি, আর আমাদের পিছনে একটা বুড়ি আসছে। আর মানুষগুলা মানে কি বলবো, এখানটা ছেড়ে এত রোদ্রের ডিউটি করে না, মানে প্রচণ্ড রোদ গরম, তাও মানুষ ডিউটি করতে ছাড়ে না। আর একটা ঠাকুমা আমাদের পিছনে আসছিল, তো তাকে আমরা একটা মানে ওর নিয়ে একটা প্র্যাঙ্ক করব, ওকে একটু রাগাবো, যেহেতু ঠাকুমা হয় সেই জন্য। তো চলো দেখি ওর কি দিকে। আমরা আরও ব্যাকে ঘুরলাম ওর জন্যে, আগের দিকে যাচ্ছিলাম, আমরা আরও ঘুরে যাচ্ছি যে ওর সাথে কিছু কথা বলি, কিন্তু মানে ঠাকুমাটা না প্রচুর কথা বলে। আমার সাথে তো মানে অন্যরকমই ফিল্ড, তার জন্য আমি বলি একটু ওর সাথে প্র্যাঙ্ক করে, যে কি বলে, কি রিয়াকশন। তোমরা কিছু মনে করো না, ওর কথা এরকমই, কিন্তু কি বলবো, দেখি তো আমাদেরকে কি। তো আমরা ওকে জিজ্ঞাসা করছি, আমি বলি কোথায় যাবি তুই, তো কি বলছে দেখো, শুনো। বল, হাসিস না, বল কি বলবো। এত রোদে তুই এরকম ভাবে বেড়াচ্ছু, এগুলা তো ভালো লয়। গরুর যেমন গা গরম হয়, আমারও হয়ে গেছে। ও দেখতে পাচ্ছ, জল হচ্ছে তাও ঠান্ডা হচ্ছে না, গরমই আছে। তাহলে ঠান্ডা হবে, ও ঠিক আছে আমার যেখানে আমাদের আসার কথা ছিল সেখানে আমরা ফাইনালি চলে এসেছি। আর দেখুন এখানে বারবার আসি, তোমাদেরকে দেখতে ভালো লাগেনি, কিন্তু কি করব, উপায় নেই। এত রোদ গরমে ছাওয়া ছাড়া কোথাও কিচ্ছু দেখতে পাচ্ছি না। তো এখানে একটু মানে বসবো, গান সিলেক্ট করব, তারপরে ভিডিওটা বানাবো। চলো, কিছু ছানা আছে দেখো, আম কুড়াতে আসছে, ঝড়ের আম দেখতে পাই না আমরা, একটাও আম হয়নি বেশিরভাগ। একটা এই গাছটা, কোন গাছটা, একটা ছানা চাপে ছিল দেখলাম যে, ও নাকি জোকা না, তুই আনা যেরকম ঘর থেকে লিয়ে আনছু নাকি রে। ওই ছানাটাকে দেখলাম। আম হয়েছে টুকুটুকু, কিন্তু এখানে বেশিরভাগ আম গাছ মানে বেশিরভাগ আম গাছে আছে। এখানটায় ঘুমায় নাকি, আয়না শুনুন কেউ রেখে দিয়ে গেছে এই রুমটা, থাকে না ডিউটি যারা দেয় আর কি। এই যে গামছাটা রয়েছে, একটু অন্যদিকে দেখো, বনের ধারে এসছি অন্য একটু জায়গায়, মানে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের। আর এদিকে দেখছো ফরেস্টের অফিস, তার দিয়ে বেড়া দিয়ে ঘেরা। এত রৌদ্রের মধ্যে আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছি, জানো তো সবাই, মানে বৃষ্টির পরিস্থিতি, বিকাল হলে মানে জল সেই জন্য আমরা ভাবলাম একটু তাড়াতাড়ি যাই। আজকে অনেকদিন ঘোরা হয়নি, আর তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করা হয়নি, যেহেতু একদিন ছাড়া আমার ভিডিও হয়। তো আমি ডেলি ব্লগ কেন দিতে পারিনি, হচ্ছে তোমাদের ঘরে অনেক চাপ থাকে, আর সবসময় ডেলি ব্লগ মানে আমি শুধু খুঁজে বলি কন্টেন্ট বানাবো কি করে। আর একটা ভিডিও বানাতে মানে প্রচণ্ড, মানে সবাই বলে যাই হোক ভিডিও করে দিলাম, হয়ে গেল, ছেড়ে দিলাম, এরকম নয়। ভিডিওর প্রতি যে এত খাটালি থাকে, আমি আজকে বুঝতে, তোমাদের দাদাভাই থাকলে যে হয়তো বুঝতে পারতাম নি, কিন্তু আজকে কাজ চলে গেছে বলে আমাকে বুঝতে হচ্ছে ভিডিও মানেটা কি। ফুল বলে বাংলায় কুচি, আমরা হাট বলি, আমাদের ভাষায় হাট ফুল বলি, হাট ফুল পরে জানিনি। এ দেখো কুচি আমাদের জন্য নিয়ে আনছে, দেখ এরপরে প্রপোজটা করছে। থ্যাংক ইউ ফুলটা দেওয়ার জন্য, থ্যাংক ইউ কুচিকে জানালাম।
কিন্তু সাদা ফুল বটে, খুব সুন্দর লাগছে। এই ফুলটার নাম কেউ যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো। আর বলতে বলতে দেখো রাস্তা মেন রোডে চলে এসেছি, হাই রোড। আর এই দেখো সামনে পুকুর, আর এইটা ছিল না, ব্যারিকেডটা ছিল না, এখন নতুন নতুন দেওয়া হয়েছে। তো আমরা দেখাচ্ছি আমাদের রোডটা কেমন, আর এত সুন্দর জলটা মানে ঘলা ঘলা টাইপের দেখাচ্ছে না, খুব সুন্দর লাগছে। আর রাস্তার লোক যত দেখছে বলছে কি করছে রে বাবা, ক্যামেরা ধরলেই যেমন মানুষ দেখতেই থাকে যে কি করছে কি করছে। এত ঝড় বৃষ্টি হলো, ঝড় বৃষ্টি কি লাভ যদি না এই পুকুরটাই আমাদের ভর্তি করতে পারলো। আর এই গ্রীষ্মকালে পুকুরের জলে স্নান করা সেই লাগে, তা আমারও স্নান করতে ইচ্ছে হয়, কিন্তু কি করবো। আর এইদিকে দেখছো তিল, চারদিকে মাঠে তিল লাগিয়েছে, বাদাম লাগিয়েছে। আর আমাদের এইখানে একটা ছোট্ট জলের এই ট্যাঙ্কি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখতে অনেক দূর চলে এসেছি, প্রায় আমাদের আমাদের মানে আমাদের গ্রামের থেকে অনেক দূর এটা। আর রাস্তাটা কত সুন্দর দেখাচ্ছে, আর এদিকেও বন। এখন এখানটা ঘর করেছি, কিসের ঘর করে জানি না। আর এদিকে বাগান, এই বাগানে আগে আমরা পালাঝাটাতে আসতাম, যখন আমি নিরুপায় ছিলাম তখন আসতাম, এখন আসিনি। এখন মানে কি বলবো তোমাদের, কিটে দাদা একটু ভালো হয়ে গেছে তার জন্য আর এখন আসতে হয়নি। আগে আসছিলাম 5-6 বছর আগের কথা, তখন আসতাম এখানে পালাঝাটাতে এই বনটায়। আর এই যে রাস্তা এদিকে হয়ে একটা মেলা হয়ে গেল মনে হয় 12 তারিখের মেলাটা হয়নি, মানে হচ্ছে ইয়া মাসে হবে, বল জ্যৈষ্ঠী মাসে 12 তারিখ হবে জল ঢালা মেলা। জ্যৈষ্ঠী মাসে হবে, তো তখন এই দিকে দেখবে না আসবো আমরা, তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করব, তো তোমরা দেখবে আমাদের মন্দির। আজকেও একটু দেখাবো, কিন্তু মেলা হলে একটা আলাদাই মানে গ্লেজটাই আলাদা দেখায়, মানে সব দিকে হচ্ছে মেলা, চারদিকে থই থই লোক। আর এখন ফাঁকা, মাত্র শুধু আছে। এই যে আমার ক্যামেরাম্যান, জলদি ফোকাস করো, মুখটা দেখায় একটু লোক। তুই আমার জন্য কি বলতে চাস বল? এইরকম হয়, এইরকম ক্যামেরাম্যান লাইভে কাউকেই ভাবতে পারেনি এরকম ক্যামেরাম্যান আমার কপালে নাসিবে আছে। তো যাই হোক, চলে আসছে কোথাও উড়ে জুড়ে। আর দেখো ফুলটা কত সুন্দর, আর গন্ধটাও সেই সুন্দর লাগে। এখন ফুল কি ফুল বলে আমি জানিনি, যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তো এখনো রোদ্রটা এখনো কমেনি, আর রাস্তায় কত লোক। আর এখন যত এখন বেলা হবে না তত লোক এই রাস্তায় হাঁটাচলা করে, কিন্তু আমরাও আজকে হাঁটার মতনই, মানে বিকালবেলা যেমন হাতে ঘুরতে বেড়ায় সেরকমই বেড়ালাম আজকে। আর এখানে আমার দেখছো কত সাহস বেড়ে গেছে, আমি শাল গাছের গোড়া নিয়ে শালের ডাল নিয়ে আনবো, কেননা এখান থেকে দড়ি হয়, তোমরা অনেকে জানো নাই আর অনেকেই জানো, কিন্তু এখান থেকে দড়ি করে আমি এই যে ফুলগুলো ধরেছি ওগুলো একসাথে বাঁধবো, দিয়ে বাঁধলে একসাথে অনেক সুন্দর দেখাবে। আর এই যে ভোলে বাবার মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই মাঠটায় আমাদের মেলা হয়। আর এদিকে দেখছো 3 মাথার মোড়, আর 3 মাথার মোড়ের মধ্যে একটা অশ্বত্থ, আর সামনে একটা নদীর মতন পুকুর আছে, আর রাস্তাও এত ভিড়। এই রাস্তাটা সবাই মেন রাস্তা। আর নদীর মতন পুকুরটার মধ্যে কি আছে জানো, তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাবো, কি দেখো। আর আমার বেশিরভাগ বলতে আমার ঘুরতে আর হচ্ছে তোমার ঘুরতে গল্প করতে ভাল লাগে, সব মেয়েদেরই ভাল লাগে, আমার কম বেশি, আমারটা একটা মানে বেশি। যখন একা থাকি না, তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না, কাজে চলে গেছে, তোমরা তো জানোই, তো কি করবো একাই, একটু ঘোরাফেরা করলে একটু মনটাও ভাল লাগবে। আর দিয়ে দেখো এটা কি ফুল জানি বলে জলের উপরে ভাসতে থাকে, আর ফুলগুলা সেই লাগছে দূর থেকে। মানে আমি ফুল দেখলে মানে যে কোনো ফুলেই দেখলে আমি থাকতে পারি না, ফুল আমার হাতে চাই চাই চাই। আর এটা আমি কাকে করাবো কাজটা, আমার সাথে যে ছিল কুচি ওকে কুচি বলেই ডাকি আমরা, তো ওর নাম আলাদা, ওর নাম ফুলমণি, আর আমি কুচি করেই ডাকি, কুচি সবাই বলে ডাকে তাই কুচি বলে, আমাদের পাশের বাড়িতেই। আর আমি দেখাচ্ছিলাম ওটা আমাদেরকে এনে দিতেই হবে, তো ও আনার জন্যে পুরো মানে তৈরি হচ্ছে, নামছে, দেখতে পাচ্ছ। আর এত ভয় করছে, বলছে আমি তোকে কি করে তুলে দেবো, আমি জানি না, অথচ আমাকে তুলে দিতেই হবে। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে আমার কথাগুলো নাকি ও খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই তোমাকে আমার কথাগুলো ভালো বলার জন্যে। তো তোমাকে অনেক ধন্যবাদ, আমার ভিডিওগুলো যারা দেখছো তাদেরকে আমার থেকে মানে অনেক ধন্যবাদ। কি বলবো, তোমাদের এই তোমাদের এই ভালোবাসা দেখে না হয় মানে আমি মুগ্ধ হয়ে গেছি, যাকে বলে মানে অসাধারণ লাগে আমাকে। আর কমেন্ট বক্সে যে কমেন্টগুলো দিদিভাইদের দেখি অসাধারণ থাকে। এই ফুলটা আমি জোরজবস্তি ওকে দেখছি, ভিউটা দেখছি কত সুন্দর লাগছে, মনে হয় এইখানে জলে নেমে আমি একটু পুরীর মতন পোজ দিয়ে ছবি তুলি, কিন্তু কি হবে জলটা অনেকটা এখানে, আর মানে পাথর দিয়ে বাঁধা আছে তো সাইডটা, তো
তা কুচি আমাকে ফুল তুলে দিচ্ছিলো আর আমি যে উপরে উঠছিলাম। ফুলটা খুব সুন্দর, কালারটাও হেভি কালার দেখাচ্ছিল। মানে টাটকা ফুল হাতে পেলে কার না ভালো লাগে। আর দেখো ফুলটা কত সুন্দর লাগছে। এটা তো বন্ধুরা তোমাদের জন্যেই, স্পেশাল করে তোমাদের জন্যেই তোলা হয়। আর এই দেখুন নদীর মতন, দেখুন মানে পুকুরটা নদীর বলতেই চলে, নদী যেটা এটাকে কী নদী বলে আমি জানি না আজ পর্যন্ত, মানে পুকুর। আর এখানে ড্যামের মতন আছে, মানে ঘোরালেই জল বন্ধ হয়ে যায়। আর মানে ড্যাম যেমন থাকে ওই রকম সিস্টেম, কিন্তু এটা কি ড্যাম বলে না পুকুর বলে আমি জানি না। আজকে সত্যি কথা বলতে অনেক দূর ঘোরা হয়ে গেছে, আমার তো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিলো। আমি কুচিকে বলছিলাম আর একটা ফুল জাস্ট তুলে দেয়, আর তুলে দিতে হবে নি, ঘর যাবো যে আমাকে জল তেষ্টাও পাচ্ছে, আর জলও নিয়ে আসিনি। মানে দুজনে গল্প করতে করতে তোমাদের ভিডিও করতে করতে এত দূর চলে আসবো ভাবতে পারিনি। দেখো কত সুন্দর লাগছে, ওইদিকে হচ্ছে একটু জলগুলোর মধ্যে কত সুন্দর লাগে। ফুলটা আমাকে বলছিল পুরা গোড়া অবধি তুলবো, গোড়া অবধি তুললে ভালো দেখায়, অনেক বড় ডাঁটিটা বড় থাকলে খুব সুন্দর। এই দেখো আমাকে দিচ্ছে। তো কুচিকে আমি এটাই বলছিলাম তোকে অনেক ধন্যবাদ, আমাকে মানে দারুণ লাগছিল। এ পর্যন্ত ভালো থেকো।